পারফেক্টভাবে যদি এই বেসনের গুলাটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের চপ বেগুনি ভাজলে অনেকক্ষণ ধরে মুচমুচা থাকবে আর ফুলকো ফুলকো হবে। তাহলে আজকে চলুন আপনাদের সাথে এই পারফেক্ট বেসনের গোলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক ফুলকো হবে বেগুনি চপ যেটাই ভাজুন না কেন, আর দীর্ঘ সময় মুচমুচাও থাকবে। তো এখানে বেসন নিয়েছি, প্রথমে আমি 2 কাপ বেসন নিয়েছি, সাথে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন খুব ভালোভাবে এই সব উপকরণগুলো আমি চেলে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন। সব কিছু খুব ভালোভাবে চেলে নিয়েছে, একদম মিহি একটা গুঁড়া তৈরি হয়ে গেছে, এখানে কোনো প্রকার লাঞ্চ নেই। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। তার মানে সমস্ত গুঁড়া মশলাটাকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি প্রথমে অল্প করে পানি দিয়ে, আমরা যেভাবে রুটি ডো তৈরি করি ঠিক সেভাবে করে নিয়ে অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে চটকে চটকে নিতে হবে। এটা প্রায় আপনারা 5 মিনিট ধরেই করে নিতে পারেন, আমি অনেকটা সময় নিয়ে করেছি। এই কাজটা করলে হবে কি, ভেতরে কোনো দলা থাকবে না, সুন্দর মতো সব কিছু মিহি হয়ে যাবে। আর এই যে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম রেখেছি। আর অবশ্যই কিন্তু ভালো করে ফেটে নিতে হবে, এই ফেটাটাই কিন্তু মূল কাজ। যত ভালোভাবে আপনি এটা ফেটতে পারবেন তত ভালো কিন্তু আপনার চপ বা বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। তো আমি 10 মিনিটের মতো এটাকে ফেটে নিয়েছি। তারপরে এই যে আমি ভাজাভুজি করছি, দেখুন এগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর দীর্ঘ সময় কিন্তু এই খাবারগুলো মচমচা থাকবে। তো এই যে আমি কিছু চপ ভেজে নিলাম আর এখন কিছু বেগুনি ভেজে নিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যেহেতু সামনে রমজান মাস, এই ভিডিওটি কিন্তু সবারই কাজে লাগবে, তাই কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।